যাদের জন্য দুঃখ পাও তাদের থেকে দূরে সরে যাও। ধরে নাও যে তারা তোমার লাইফে নেই, কারণ ছোটবেলা থেকে যারা তোমার সাথে ছিল আজ তারা নেই। তার মানে যারা আজ আছে তারা কাল থাকবে না। তাহলে অন্যের সম্পর্কে খুব বেশি চিন্তা করে নিজের লাইফকে কেন খারাপ করা হয়? নিজের মুড কেন খারাপ করি আমরা? এখানে কেউ পার্মানেন্ট না, আমিও না, তুমিও না। এখানে কোনো কিছুই পার্মানেন্ট না, সময়টাও পার্মানেন্ট না। আজ যে শক্তিটা আছে আমাদের, সেটাও কাল থাকবে না, চলে যাবে। এই মুহূর্তগুলো চলে যাচ্ছে, যেগুলো ভালো ভালো আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, এই চেহারা, এই সৌন্দর্য, সব কিছুই, আমাদের যে শক্তিটা সেটাও চলে যাবে। সেই জন্য আমাদের বুঝতে হবে যে জীবনটা শুধুই আমার। মাটিটা দিয়ে দিবা। ঠিক আছে, তুমি আসবে না? আসো একটু। দিদি, আমার ডিউটি আছে, এখন আমাকে যেতে হবে, পরে আসবো, হবে? তুমি ভালো আছো? ভালো আছো তুমি? ঠিক আছে, ঠিক আছে, আমি পরে আসবো। যাও, বাড়ি যাও। চলো। না, চলে গিয়েছি। তো ফ্রেন্ডস, একটা ব্যস্ততম সকাল তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে বর তো ডিউটি গেছে, আর আজকে ছেলের পরীক্ষা আছে, সেই জন্য বললাম আর কি প্রচুর ব্যস্ত সকালটা। তো এই যে ভাই কতগুলো দুধ দিয়ে গেল, আর ভাই গেল ডিউটিতে। তো দুধটা এখানে বসিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা দুধ আর কি, তো গরম করে রেখে দেবো, পরে খাওয়া যাবে। আর আজকে তো ছেলের পরীক্ষা আছে, সেই জন্য আর কি পুরো একদম তাড়াহুড়ো করে রান্না করতে হবে। আর এই যে একটা বোতল, এটা হচ্ছে বোনের জন্য। বোন যেহেতু এখানে পাশেই থাকে, তো বোনকে ওই দুধটা আর কি ফোন করলাম, ও এসে নিয়ে যাবে। আর এই যে আমাদেরটা এখানে জাল করছি, আর মেয়ে বলছে মা দুধ কীভাবে ফোলে আমি দেখব। তো এই যে এটাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দিচ্ছে। আর এই যে বর চিকেন এনে দিল, তো চিকেনটাকে ভালো করে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন চিকেনটা রান্না করে নেব ফটাফট, কারণ হচ্ছে খেয়ে দিয়ে স্কুলে যেতে হবে। আর স্নানটা এখনও বাকি আছে, ছেলেকে স্নান করাবো, রেডি করাবো, মানে প্রচুর ব্যস্ত। তো এই যে কতগুলো আলু আমার মেয়ে এভাবে কেটে দিয়েছে, তো এই আলুগুলো আর কি দিয়ে চিকেনটা রান্না করব। তো এই যে তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর এই যে ভাত এদিকে ফুটে গেছে, তো ভাতটাও আমার হয়ে যাবে তাড়াতাড়ি আর কিছুক্ষণের মধ্যে আর কি। আর এদিকে চিকেনটা করে নেব, শর্টকাট রান্নাবান্না, আর বেশি কিছু করব না। আর সাথে হচ্ছে স্যালাড কেটে নেব, যাই হোক এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তারপরে আর কি ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, তো সেই জন্য আর কি প্রচুর ব্যস্ত। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমাদের খুবই খুবই প্রয়োজন, সেই জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর এই যে দেখো মাংসটাকে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে দিয়েছে, তো একটু পরে আর কি একটুখানি জল দিয়ে নিব সেদ্ধ করার জন্য। অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, তো তাও আর কি এই যে জল দিলাম। আর এখানে সেদ্ধ হয়ে গেলে তারপর আর কি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এরকম করে আমি চিকেন খুব শর্টকাটে রান্না করি, মানে অল্প সময়ের মধ্যে আর কি, খুব শর্টকাট সিম্পল রান্না, আর টেস্টও হয় ভালো আর কি। তো আমার চিকেন রান্নাটা ওদিকে হয়ে গেছে। আর এই যে দেখো এখানে স্যালাড কেটে নিচ্ছি, স্যালাডে হচ্ছে টমেটো আর শসা কেটে নেব, এটাই আর কি হয়ে যাবে খাওয়া। আর যেহেতু প্রচুর গরম পড়েছে সেজন্য স্যালাড খাওয়া তো ভীষণ ভালো। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, একটাই টমেটো কাটলাম, বর এখনও আসেনি, পরে এসে খেয়ে যাবে, আর আমরা ততক্ষণে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, আর মেয়ে ওইদিকে বাড়িতে খাবে আর কি। তো শসা আমার খুবই ভালো লাগে, গরমের সময় দুপুরবেলা আর কি আমি প্রত্যেক দিনে শসা খাই, আমার ভীষণ ভালো লাগে খেতে, বড়ও খায়। আর মেয়ে খুব একটা পছন্দ করে না, ও এক দু টুকরো হঠাৎ খেলে খায়, না খেলে নাই আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আমার শসাটা কাটা হয়ে গেল। এখন আর কি স্নান করব, স্নান করে রেডি হয়ে আর কি স্কুলে রওনা দেব। ছেলে যেহেতু এখনও ছোট, সেই জন্য আর কি ওর জন্য আমারও একটু চাপ হয়ে যায়। তো এই যে ফ্রেন্ডস, আমাদের রিদি স্কুলে যায়। পাপা তুমি স্কুলে যাচ্ছ? আজকে তোমার কি আছে? পরীক্ষা আছে? বলে আজকে আমার পরীক্ষা আছে। হ্যাঁ, ও মামা আসলে তখন আমরা কেক কাটবো, হ্যাপি বার্থডে আছে তো, দিদির হ্যাপি বার্থডে আছে, তো ওই জন্য মামা কেক নিয়ে আসবে, তখন আমরা কেক কাটবো। ও দিদির
তোমার কি পরীক্ষা আছে? বলো আজকে আমার হয়। বলো আজকে আমার বেঙ্গলি পরীক্ষা আছে। হ্যাঁ, আমরা এই যে টোটোতে করে স্কুলে যাই। হ্যাঁ, আর আমি তো এই পাশে বসছি, আর এই পাশে তো রিদি বসছে। তো এই যে রিদি পায়ে জুতা পরছে, এই যে আই কার্ড নিছে, এই যে পিছনে ব্যাগ নিছে, জলের পট, আরও টিফিন বক্স, আরও কলমের বক্স, আর এই যে সুন্দর করে সাজু করছে। আর এখানে আবার ধরছে, আর এখানে আবার আমি একটা হাত ধরছি। আমি এই যে ছাতা নিছি, ব্যাগ নিছি, পাখা নিছি, মোবাইল নিছি। হয়, আমরা এখন স্কুলে যাই। ওরে বাবা, এমন করে দিছো পা দুটা, সেই সুন্দরটা। ধরো, হাতটা ধরো। হ্যাঁ, এই যে আমরা চলে আসলাম এখানে। এখন ট্রাফিক, এই যে এখানে সিগন্যাল পড়েছে, সেই জন্য আর কি এখানে একটু দাঁড়াতে হবে। এটা কি সিগন্যাল বাবা দিছে? রেড সিগন্যাল। হ্যাঁ হ্যাঁ, রেড সিগন্যালে দাঁড়াতে হয়। আর যখন গ্রিন সিগন্যাল দিবে, হ্যাঁ, গ্রিন সিগন্যালে যাওয়া হয়, আর রেড সিগন্যালে দাঁড়াতে হয়। তুমি জানো এটা? ঠিক আছে, শোনো তুমি। হ্যাঁ, আর শোনো, তুমি না স্কুলে বাথরুমে যাবা টয়লেট করতে। হ্যাঁ, আর কি বল, ও বাইরে থেকেই করবা। আর শোনো, আর তোমার ব্যাগে যে টিফিন আছে, যখন তোমাদের টিফিন হবে তখন তুমি ওখান থেকে টিফিনটা বের করে সুন্দর করে আস্তে আস্তে খাবা। হ্যাঁ, আর যে জলের পট দিছি না, এই যে জলের পটটা, তখন একটু করে জল খাবা, একটু করে টিফিন খাবা, ঠিক আছে? বলো। হ্যাঁ, হয়, বাইরে থেকেই। এই যে এখানে একটা খুব সুন্দর মাঠ, অনেক সুন্দর, অনেক বড় মাঠ। তাহলে চলো আমরা এখন স্কুলে যাই।